আপনি কি জানেন অনেক মা শুধু ভুলভাবে ফর্মুলা মিল্ক বানানোর কারণে অজান্তে আপনার শিশুর শরীরে কম বা বেশি জল ও পুষ্টি পৌঁছে দিচ্ছে। আজকের ভিডিওে আমি দেখাবো সেই 5টি ভুল যেগুলো এড়ালে আপনার শিশুকে আরো নিরাপদভাবে খাওয়াতে পারবে। আপনার শিশুও কি বুকের দুধ খাওয়ার কিছুক্ষণ পরেই আবার কাঁদতে শুরু করে? আপনারও কি মনে হয় আমার দুধ যথেষ্ট হচ্ছে না? অনেক নতুন মা ভাবেন বাচ্চা বারবার দুধ চাইছে মানে বুকের দুধ কম হচ্ছে, কিন্তু এটা কি সত্যি সবসময় ঠিক? আর যদি সত্যি কোনো কারণে ফর্মুলা মিল্কের প্রয়োজন হয় তাহলে সেটি ভুলভাবে তৈরি করলে শিশুর স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি হতে পারে। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। লাস্টে আমি একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি। অনেক নবজাতক স্বাভাবিকভাবে ঘন ঘন বুকে দুধ চায়। এটি সবসময় দুধ কম হওয়ার লক্ষণ নয়। শিশু ওজন বাড়া, প্রস্রাবের সংখ্যা এবং শিশু বিশেষজ্ঞের মূল্যায়নের মাধ্যমে বোঝা যায় যে সে যথেষ্ট দুধ পাচ্ছে না। যদি চিকিৎসক ফর্মুলা মিল্ক ব্যবহারের পরামর্শ দেন তাহলে সেটি প্যাকেটের নির্দেশনা অনুযায়ী এবং পরিষ্কার ও পরিচ্ছন্নভাবে তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত গুঁড়ো বা বেশি জল মিশিয়ে তৈরি করা উচিত নয়। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন বুকের দুধ খাওয়ানোর পরেও কেন বাচ্চা কাঁদে, কখন ফর্মুলা মিল্ক প্রয়োজন হতে পারে, ফর্মুলা মিল্ক বানানোর সঠিক নিয়ম, বোতল পরিষ্কার করার নিয়ম, কোন ভুলগুলো কখনো করবেন না। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। আজকের বিষয়টি নতুন বাবা মায়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা, বাচ্চা বুকে দুধ খাওয়ানোর পরেও কাঁদছে, তাহলে কি আমার দুধ? এই প্রশ্ন হাজার হাজার মা প্রতিদিন করেন, কিন্তু সব কান্নার কারণ কি ক্ষুধা? আর যদি সঠিক ফর্মুলা মিল্ক দিতে হয় তাহলে কিভাবে নিরাপদ ভাবে তৈরি করবেন, আজ আমরা সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই বলি বাচ্চা কেন বারবার দুধ চায়। প্রথমে একটি বিষয় বুঝে নিন, নবজাতক অনেক সময় ক্ষুধার জন্য, কোলে আসার জন্য, ঘুমানোর জন্য, আরাম পাওয়ার জন্য বুকের দুধ চায়। তাই শুধু বারবার দুধ চাওয়া মানে বুকের দুধ কম এমন নয়। কিভাবে বুঝবেন বুকের দুধ যথেষ্ট হচ্ছে? যদি দেখেন শিশুর ওজন বয়স অনুযায়ী বাড়ে, প্রতিদিন পর্যাপ্ত ভেজা ডাইপার হয়, শিশু খাওয়ার পর কিছু সময় শান্ত থাকে, তাহলে সাধারণত বুকের দুধ যথেষ্ট হতে পারে। তবে কোনো সন্দেহ থাকলে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। এবার বলবো ফর্মুলা মিল্ক কখন লাগতে পারে। কিছু বিশেষ পরিস্থিতিতে চিকিৎসক ফর্মুলা মিল্কের পরামর্শ দিতে পারেন, যেমন কিছু চিকিৎসাজনিত কারণ, শিশুর পর্যাপ্ত ওজন না বাড়া, কিছু মাতৃ ও স্বাস্থ্যজনিত সমস্যা। নিজে থেকে সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। আচ্ছা, এবার জানাবো ফর্মুলা মিল্ক কিভাবে বানাবেন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। স্টেপ 1 হলো হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন। স্টেপ 2 বোতল ও নিপল ভালোভাবে পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন। স্টেপ 3 প্যাকেটে যে পরিমাণ জল ও গুঁড়ো উল্লেখ আছে ঠিক সেই অনুপাতে অনুসরণ করুন। স্টেপ 4 গরম নয়, নিরাপদ তাপমাত্রায় ঠান্ডা করে শিশুকে খাওয়ান। স্টেপ 5 খাওয়ানোর আগে হাতে কয়েক ফোঁটা তেলে তাপমাত্রা পরীক্ষা করুন। যে সকল সাধারণ ভুলগুলি অনেকে করে থাকেন তার মধ্যে হলো অনেকে ভাবেন আরো একটা স্কুপ বেশি দিলেই বাচ্চা বেশি শক্তি পাবে, এটি ভুল। আবার কেউ বেশি জল মিশিয়ে দেন, এটিও ঠিক নয়। সব সময় কোষকারকদের নির্দেশনা ও চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। অপরিষ্কার বোতল ও দূষিত জল ব্যবহার করলে শিশুর সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। তাই পরিষ্কার হাত, নিরাপদ জল, পরিষ্কার বোতল, এই 3টি বিষয় কখনো অবহেলা করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো মায়ের দুধ খাবার নয়, এটি শিশুর জন্য ভালোবাসা, রোগ প্রতিরোধে সহায়তা এবং মা শিশুর বন্ধনের একটি গুরুত্বপূর্ণ অংশ। যদি ফর্মুলা মিল্কের প্রয়োজন হয় সেটিও সঠিক নিয়মে ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দিন। ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বাবা মায়ের সঙ্গে শেয়ার করুন। প্যারেন্টিং ইউটিউবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।